আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের যখন বাঁশি বাজাতো তখন সেই বাঁশির সুরে রাধারানীর কি অবস্থা হতো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখন সেই বাঁশির সুর এতটাই সুন্দর ছিল যে যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতো তখন সবাই সেই বাঁশির সুরে মুগ্ধ হয়ে যেত। একদিন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন, তখন রাধারানী যমুনা নদীতে তার সখীদের সাথে জল আনতে গিয়েছিলেন। তখন রাধারানীর বাঁশির আওয়াজ শুনতে পায়। বাঁশির আওয়াজে রাধারানী তার কলসি ছেড়ে নৃত্য আরম্ভ করে। নৃত্য করতে করতে বাঁশির আওয়াজের কাছে যেতে থাকে। রাধারানী বুঝতে পারছিলেন না যে সে যমুনা নদীর দিকে চলে যাচ্ছে। রাধারানী শুধুমাত্র কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন সখীরা রাধারানীকে চিৎকার করে বলে, রাধা, তুমি ওখান থেকে চলে এসো, না হলে তুমি নদীতে ডুবে যাবে। তখনও রাধারানী বাঁশির আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাচ্ছিল না। যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো বন্ধ করে তখন রাধারানীর জ্ঞান ফেরে। তখন দেখে সে যমুনা নদীতে। এমনই প্রেম ছিল শ্রীকৃষ্ণ ও রাধারানীর। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।